আসসালামু আলাইকুম। আমি গাছ থেকে বেশ কিছু আম পেড়ে নিয়ে আসলাম। এই আম আমি ঘরোয়া পদ্ধতিতে পাকতে দেব, কোনো ফরমালিন ছাড়াই। আম পাকানোর জন্য আমি একটা ঝুড়ি নিয়ে নিলাম। এবার বাড়ির আঙিনা থেকে আমি কিছু গাছ কেটে নিয়ে আসছি। এই গাছটা আমরা মটকুরা গাছ নামে চিনি। গাছগুলো ঝুড়ির মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে নিলাম। এবার আমগুলো আমি এক এক করে সাজিয়ে দেবো। এভাবে আম পাকানো পদ্ধতিটা আমি আমার নানার কাছ থেকে শিখেছি। আমি ছোটোবেলায় দেখতাম নানা যখন বাগান থেকে আম পেড়ে নিয়ে আসতো, বাড়িতে এনে আমাদের সাথে নিয়ে এভাবে পাকতে দিত। এভাবে যদি আমরা বাড়িতে আম পাকিয়ে খাই তাহলে নিরাপদ আম খাওয়া যাবে। বাজার থেকে গিয়ে আমরা আম কিনে খাই, সমস্ত আম ফরমালিন দিয়ে পাকানো থাকে, তাই বাচ্চাদের জন্য ক্ষতিকর, ছোটো বড় সবার জন্য ক্ষতিকর। প্রায় বাড়িতে আম গাছ থাকে, সবাই যদি আমরা এভাবে আম পাকতে দিই তাহলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এই আম 72 ঘন্টার মধ্যেই পেকে যাবে। এবার উপর থেকে আমি কিছু বিচুলি দিয়ে দিলাম। বিচুলিগুলো আমের গায়ে ভালোভাবে লাগাই দিতে হবে, যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে। উপর থেকে এবার আমি একটা বস্তা দিয়ে ঢেকে দিলাম, রেখে দেবো 72 ঘন্টা। আসলাম 72 ঘন্টা পর, উপর থেকে ঢাকনাগুলো সরিয়ে নিলাম। আম পেকে গেছে, বাহ, খুব সুন্দর পেকে গেছে আমগুলো। পাকা আমের কালারটাও বেশ সুন্দর। এভাবে যদি আমরা ঘরোয়া পদ্ধতিতে আম পাকিয়ে ছোট বড় সবাই খাই তাহলে বাজার থেকে ফরমালিনযুক্ত আম কিনে খেতে হবে না। ছোট বড় সবার জন্যই নিরাপদ। আমার মতো এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এভাবে ঘরোয়া পদ্ধতিতে আম পাকান, নিরাপদ আম খান, স্বাস্থ্য ভালো রাখুন।